আমরা স্বামীজির পত্রাবলীর লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, সেখানে 1894 নিউ ইয়র্ক থেকে 18 নভেম্বর লেখা কলকাতা লেখা একটি চিঠি, যেটির নাম হলো রিপ্লাই টু দ্য ক্যালকাটা অ্যাড্রেস রিটেন টু রাজা পিয়ারি মোহন মুখোপাধ্যায়, ওনাকে লেখা চিঠিটা পড়ব। আগের দিনের আমরা ক্লাসে পড়েছিলাম স্বামীজি তার একজন মাদ্রাসি ডিসাইপলকে লিখছেন যে তখনও পর্যন্ত 1893 এর 11 সেপ্টেম্বর থেকে যে শিকাগো লেকচার্স রিলিজিয়ন্স পার্লামেন্ট রিলিজিয়ন্স লেকচার্সগুলি হয়েছিল, তার প্রায় এক বছর হয়ে যাবার পরেও ভারতবর্ষ থেকে কোনো ফর্মাল, কোনো অফিসিয়াল ভাবে আইদার মাদ্রাস বা কলকাতা থেকে সেটাকে এন্ডোর্স করে, কোনো সভা করে, কোনো পক্ষ থেকে কোনো সম্বর্ধনা জানিয়ে, তার কাছে কোনো চিঠি বা ডক্টর ব্যারোজ যারা পার্লামেন্ট রিলিজিয়ন্স অর্গানাইজ করেছিলেন তাদের কাছে, অথবা ওখানকার যেসব সংবাদপত্র নিউজ পেপারের কাছে কিছু পৌঁছয়নি। ফলে আমেরিকাতে স্বামীজির ক্রিডেন্সিয়ালস নিয়ে প্রশ্ন উঠেছিল। যেহেতু স্বামীজির লেকচারের দেওয়ার আগেও তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না, তারপরেও এক বছরের মধ্যেও ভারতবর্ষ থেকে কোনো মানুষ যখন তার পক্ষ সমর্থনে যে কোনো চিঠিপত্র দিলেন না, ভারতের মানুষ জানতেন এবং তারা খুবই আনন্দিত হয়েছিলেন, কিন্তু সেটা যে ফর্মালি জানানো দরকার ওখানে, এই অর্গানাইজেশনাল যে নিয়ম কানুনগুলি, সেটি ভারতের মানুষদের জানা ছিল না। ফলে এক বছরেও যখন ওখানে কেউ জানলেন না তিনি ভারতের প্রতিনিধি ছিলেন, তখন কোনো কোনো মানুষের পক্ষ থেকে স্বামীজির প্রতি বিরূপ ভাব বা কোনো নেগেটিভ, যেহেতু খ্রিস্টান মিশনারিরা আরও স্বামীজির এগেনস্টে উঠে পড়ে লেগেছিল ভারতে বিদেশে, তো তাতে বিরূপ প্রতিক্রিয়া শুরু হচ্ছিল। যে স্বামীজি অনেকবার বলেছেন ম্যাড্রাস এবং কলকাতাতেও যে তার জন্য এই একটি তৈরি সভা করে সেই সভার সংবর্ধনার সেটি কাগজ ওনাদের কাছে আমেরিকার পত্রিকা এবং নিউজ পেপার ডক্টর ব্যারোজ তাদের কাছে পাঠাতে। তো আমরা দেখবো সে প্রায় এক বছর পরে সেই মাদ্রাসেও হয় এবং কলকাতাতেও একটি হয়, এবং কলকাতায় যে সংবর্ধনা সভা নেওয়া হয় তার কাগজ নিয়ে পাঠানো হয় আমেরিকাতে। স্বামীজি সেইটির উত্তরে এই চিঠিটি লিখছেন। সেই সংবর্ধনা সভার যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন রাজা পিয়ারি মোহন মুখোপাধ্যায়, তাই তাকে সম্বোধন করে রিপ্লাই টু দ্য ক্যালকাটা অ্যাড্রেস, মূল হচ্ছে ইংরেজিতে চিঠি, তার আমরা বাংলা এবং ইংরেজি মূল দেখব। যে মূল সংবর্ধনা হয়েছিল সেটা আমরা এখন দেখব, মূল্যতে আমরা চিঠিগুলো আসছি। আমরা দেখব এখানে তাতে নোট রয়েছে। শিকাগো মহাসভার 1893 সেপ্টেম্বরে স্বামীজি যে পাশ্চাত্য সভ্য জাতিসমূহের নিকট হিন্দু ধর্মের গৌরব প্রতিষ্ঠা করেন, যেটি আমরা নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, এর প্রায় এক বছর পরে কলকাতার সম্ভ্রান্ত জনসাধারণ, কলকাতা যে টাউন হল ছিল সেই সময়, সেখানে সভা করে স্বামীজি এবং আমেরিকাবাসীদের ধন্যবাদ জানান। এই সভার প্রস্তাবগুলি সর্বসম্মতিক্রমে আমেরিকায় পাঠানো হয়। আর এই যে চিঠিটি স্বামীজি লিখছেন ওই সভার যে সভাপতি, ফলে সেই সম্বর্ধনার যে ধন্যবাদ জ্ঞাপনের এবং সম্মতিগুলি প্রস্তাবগুলি পেয়ে তার উত্তরে সেই সভার সভাপতি প্যারিমোহন মুখোপাধ্যায়কে স্বামীজি লিখেছেন 18 নভেম্বর এই তারিখে লিখছেন। মূল ইংরেজিটা আমরা পড়ে দেখব। সেখানে এই সভাটি বলা হয়েছিল সেপ্টেম্বরের 5th কলকাতায় টাউন হলে। 5th of September the public meeting was held in the Calcutta town hall in appreciation of Swamiji's work in the West, and this reply was sent to the president of this meeting, Raja Pyari Mohan Mukherjee. So this is a very famous, very short address, but very famous reply to the Calcutta address, where first time Swamiji is writing in Calcutta, his old people and known people, and also to the common public, because it was a common public meeting. আগের যে চিঠিগুলো আমরা অনেক পেয়েছি সেগুলি স্বামীজির পরিচিত ব্যক্তিরা, গুরু ভাই
মাদ্রাসা আল্লাহ সিংহ পেরুমাল ইত্যাদিতে লিখেছেন। This is the very important. He is writing to the common people, অর্থাৎ even people unknown to him, not only his close circle people but others also. Let us start reading the original letter. I am in receipt of the resolutions that were passed at the recent town hall meeting in Calcutta and the kind words my fellow citizens sent over to me. So I'm just saying that I've received your resolutions from the town hall meeting, and he's saying to the president, Raja Pyariman Mukherjee, accept, sir, my most heartfelt gratitude for your appreciation for my insignificant services. Shamji is with very humility, Binay Shamji, Shamji uttar দিচ্ছেন. Now he is beginning to write about his ideas, what he wants to for the revival, for the resurgence or regeneration of Bharat. He is beginning with his ideas. He says, begins with, I am thoroughly convinced that no individual or nation can live by holding itself apart from the community of others. And whenever such an attempt has been made under false ideas of greatness, policy, or holiness, the result has always been disastrous to the secluding one. This is a very important observation Swamiji is making. That Swamiji says that either in an individual case or in a mass, in a community or a nation or race, any other in the which is a conglomeration of many individuals or society, they cannot be secluded then and thereby they can live alone. जैसे एक हिंदी में कहावत भी है जो रमता साधु बहता पानी और rolling stone never gathers moss. That means when it is open and it is charaivati जो वेद में जैसे बताया गया, when it is very open and you keep on moving onwards, you do not close down your doors and windows, then it is a sign of death. Samji says that's why if you want to seclude yourself apart from other people, nation, or race, or society, anywhere, and whatever may be the reason, you may think that is our policy or because we are holy, जैसे যেভাবে আমাদের আনটাচেবিলিটি হয়েছিল যে আমাদের ছিও না, আমরা খুব এবারে মহৎ পবিত্র ইত্যাদি আইডিয়াগুলি যে একসময় হয়েছিল সমাজে, that also, or even false ideas greatness, whichever way you want to seclude and differentiate yourself from others and go far away, suggests the result is always disastrous to the secluding one. Swamiji will come to his ideas of in Bharatvarsha. He'll just compare with that. In the Bengali translation, we'll see that আমার দৃঢ় ধারণা কোনো ব্যক্তি বা জাতি অপর জাতি হইতে নিজেকে সম্পূর্ণ পৃথক রেখে বাঁচতে পারে না, আর যেখানে শ্রেষ্ঠত্ব, পবিত্রতা বা নীতি পলিসির সম্বন্ধীয় ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে এরকম চেষ্টা করা হয়েছে, অর্থাৎ এইভাবে অন্য জাতি বা ব্যক্তি থেকে নিজেকে আলাদা করে সরিয়ে গুটিয়ে রেখে নিজেকে দূর করে রেখে বাঁচার চেষ্টা করা হয়েছে, যেখানেই কোনো জাতি আপনাকে পৃথক রেখেছে সেখানেই তার ফল অতি শোচনীয় হয়েছে. So this is the first general observation Swamiji is making. Then he'll come typical observation in case of Bharat, in case of India. So I'm just saying, to my mind, the one great cause of the downfall and degeneration of India was the building of a wall of custom. This says that the most great cause of downfall and degeneration of India was this building of custom. What? Which is whose foundation was hatred of others around the nation. And he is giving a historical incidents there. The real aim of which in ancient times was to prevent the Hindus from coming in contact with the surrounding Buddhistic nations. So this may be a temporary way of developing yourself or just saving yourself, but that cannot be a permanent solution. It may be a temporary one, but when you take it as a permanent solution once for all time, for all men, then that becomes disaster. Temporarily that may help. Swamiji says that because the downfall generation was that we build a wall of custom
and because of hatred, when Buddhism was decaying, and when other Buddhist nations, and there were many many different cultures, or even in lower cultures, or many things were coming in, and within the main Sanatan, that Parampara Dhara. So keep it more pure, so that it doesn't get diluted or diluted, or it just gets dried up or mixed up even, or to avoid the pitfalls of Buddhism, that in ancient times that was once done. But again, that should be a temporary measure. It cannot be a permanent measure for all time. Then that causes a problem. Swamiji says that ভারতের পতন অবনতির প্রধান কারণ কি? না, জাতির চারদিকে এরূপ আচারের বেড়া দেওয়া। প্রাচীনকালে এই আচারের উদ্দেশ্য ছিল প্রকৃত যে হিন্দুরা যেন চতুষ্পার্শ্ববর্তী বৌদ্ধতার সংস্পর্শে না আসে, ইহার ভীতি, অপরের প্রতি ঘৃণা। If we take now as a scientific simile in today's life, even in a medical simile, like we had this corona, COVID, or any other contagious diseases, there also the idea of quarantine is done. So quarantine is a way of segregation from those who are healthy and those who are unhealthy. But there's a short-term measure, and even science says in many cases that ultimately that cannot be a permanent cure. We need to develop herd immunity, like in case of smallpox or polio, which has been eradicated, like that. You developed through vaccination, you develop a herd immunity, and in the mass, then that way you conquer the disease. But only by putting a barrier, the like quarantine, which is a temporary measure, but cannot be a permanent measure. Through that, you cannot keep the whole community or society healthy for all time. After that, you need to develop herd immunity through like either immunization or slowly any other way, in scientific way also we are learn. So the same thing Swamiji is putting here in sociology. He says that that was a temporary measure, যে হিন্দুদের তা ওই সময় যে বৌদ্ধ যে পতনের যে ছিল সেখান থেকে আমাদের ভাবটি বজায় রাখার জন্য, কিন্তু সেটা যখন পার্মানেন্ট যদি হয়ে যায়, যেটা স্বামীজি পরবর্তীকালে স্বামীজি দেখেছিলেন যখন হি ওয়াজ এট ম্যাড্রাস বিফোর গোয়িং টু ওয়েস্ট। They said that যে কদাপি নয়, এক ব্রাহ্মণ, এক পণ্ডিত, he said that kalapani, when you need to cross the ocean, so he said vehemently, so I'm just saying it elsewhere, that the Brahmin said kadapi, you should never cross the ocean. Kalapani, we have heard that idea also in concept, and lokachara also, but history says otherwise. We ourselves, the Hindus, we went to Southeast Asia. The largest our temple till today is in Cambodia, the Onkar Bhat temple. It's a Hindu temple. Later on, it became a Buddhist temple when the country was taken over by Buddhists. So we crossed the ocean many times earlier. Even we know that very famous incident Rama when he is crossing to go to Lanka, and many other, even the historical incidents are there. But later on, somehow it happened to save ourselves from the decaying, from degradation of Buddhism. We meant we quarantine ourselves, as it were, for a short time. But it should not be for all time. That was our mistake, which was a temporary measure. We took it as a permanent measure, and then we got dried up, our whole society. That's Swamiji says, whatever cloak ancient and modern sophistry may try to throw over it, the inevitable result, the vindication of the moral law, that none can hate others without degenerating himself, is that the race that was the foremost amongst the ancient races is now a byword and a scorn among nations. Swamiji says a very important thing, that the law which we developed, we knew the law, which is the law that the Swamiji says the vindication of the moral law is that none can hate others without degenerating himself. একটা কবিতাতেও আছে বোধহয়, কার যেন বিখ্যাত কবিতা, যে পশ্চাতে রেখেছে যারে সে তোমার পশ্চাতে টানিছে। এই যে ভাবটি যেটি আছে, তা সেই কবিতার মধ্যে এই ভাবটি, that if you hate others, ultimately you degenerate yourself. That is the same idea of Vedanta. Vedanta means when it says that because you only yourself are in the whole existence. So when you hate others, ultimately you are hating yourself, and through that you are only degenerating yourself. Your atmaha, you are killing yourself, as it were. Yeah.
So he says that whenever it is done, whatever within modern sophistry or ancient cloak, that by throwing over it, that result was that the race which was foremost among ancient races, it becomes just the opposite, become a byword, a scorn with nations. So Swamiji says, we ourselves are the object relation of this violation of this law, which our ancestors were the first to discover and disseminate. Again, very important, even before Buddhism. It is in Veda, it is given that we ourselves say that we need to propagate and make others also enhance or make them better, not to look down upon others. In the Veda itself, it is given that Krinvantu Vishwam Aryam, make the whole Vishwa Arya. Here, Arya is not in the idea of racial or any degrading ideas. Here, telling that Krinvantu Vishwam Arya means cultured, better, one who's more civilized, more sophisticated, more better person. That which Sri Krishna says to Arjuna in Gita, very beginning, that Klaibam Masmya Gamapartha, that's it, Anarya Yushtam. You have become Anarya. Anarya means you're not becoming of the good qualities of a civilized person or cultured person. You are becoming very degraded in your thought current. You have become very low, a cleaver. You get up and become a Arya. So that idea of greatness, Mahat, so that was told in our Veda itself, Krinvantu Vishwam Aryam. Let us make the whole Vishwa Arya. Means let us make the whole world great. Great and put up into level to ourselves. Do not put them down, but bring up to our level and be greater and greater, better and better. It was given in our old Shastras. But later on it happened that we did the opposite. Swamiji says in the Bengali translation, প্রাচীন বা আধুনিক তার্কিকগণ মিথ্যা যুক্তিদ্বার বিচার করে যতই ঢাকবার চেষ্টা করুক না কেন, অপরকে ঘৃণা করলে কেউ নিজে অবনত না হয়ে থাকতে পারে না। দিস ইজ বি সেড দ্যাট স্বামীজি যখন ম্যাড্রাসে ছিলেন, একজন ব্রাহ্মণ পণ্ডিত বলছিলেন যে সে কদাপি ওই সমুদ্র পার করবে না, নানা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু স্বামীজি সেটাই বলছে যে আসলে তা যদি অপরকে ঘৃণা করে শেষে তুমি নিজেই নিচে নেমে যাও। সেজন্য ধর্মনীতির এই অব্যর্থ নিয়মের জাজ্বল্য প্রমাণ কি না, যারা একদিন অর্থাৎ আমরা যারা ভারতবর্ষ সকল প্রাচীন জাতির শীর্ষস্থানে ছিল, তারাই এখন সেই সময় আমরা যখন দেখছি স্বামীজি যে সময়ের কথা বলছেন 1894 এই সময় প্রথমে ইসলামিক আক্রমণ, তারপরে ব্রিটিশ সময়ের ক্ষেত্রে তারা একসময় সকল সমুদয় জাতির উপহাস এবং ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। সেই সময়ে সারা বিশ্বে আমাদের সম্বন্ধে, ভারতবর্ষ সম্বন্ধে অত্যন্ত নেগেটিভ ধারণা, বিশেষত পাশ্চাত্যে ইউরোপে নেগেটিভ ধারণা অত্যন্ত তৈরি হয়েছিল। তো সেটি বলছেন যে আমাদেরই পূর্বপুরুষরা যে নিয়ম প্রথম আবিষ্কার করেছিলেন, অর্থাৎ সকলকে ভালো করো, আরো বেটার করো, আরো উপরের দিকে তোলো, নিচে নামিও না। তা বলছেন আমরাই সেই নিয়ম লঙ্ঘন করার দৃষ্টান্ত স্থল হয়ে গেছি। আমরা ওটা যখন টেম্পোরারি মেজার ছিল বৌদ্ধ ধর্মের পতনের সময়, সেখান থেকে নিজেদের বাঁচানোর জন্য সেটা টেম্পোরারি একটি আড়াল করে নিজেদের আবার তৈরি করে নেওয়া দরকার ছিল। কিন্তু সেটা আমরা সেই যে আড়ালটা টেম্পোরারি করলাম, কোয়ারেন্টাইন যেটা করলাম, সেখান থেকে যে পরে বেরিয়ে হার্ড ইমিউনিটি, যেটা আমরা একটু আগে বললাম মেডিকেল সায়েন্সের দিক দিয়ে, হার্ড ইমিউনিটি ডেভেলপ করে সকল পুরো সোসাইটিকে ইমিউন করে নেওয়া, সেইটা আমরা না করতে পেরে আমরা তার ফলে আরো দুর্বল হয়ে গেলাম সেখানে। স্বামীজি এরপরে বলছেন, তা আমরা জেনারেলাইজ স্বামীজি আইডিয়াতে আসছেন, সোশ্যাল সায়েন্সের যে আইডিয়াতে বলছেন যে why this has happened and what we should do. Very important, this paragraph is very very important and very famous. Some quotations of Swamiji is also there in this paragraph. Swamiji is saying, give and take is the law, and if India wants to raise herself once more, it is absolute necessary that she brings out her treasures and throws them broadcast among the nations of the earth, and in return be ready to receive what others have to give her. স্বামীজি পরে ভারতে ফিরে এসো 1897 যখন বিখ্যাত কলম্বো টু আলমোড়া লেকচার্স দিলেন, সেখানেও বললেন যে আমাদের what we need to do, that also to develop ourselves, that we have to distribute our vidya, our best things to others also. We should not keep it within our own or for our own only. That's when he says that give and take is the law, because if India wants to raise herself once more,
Absolutely, she is necessary that she brings her treasures, whatever good and best she has. She needs to throw them broadcast among all the nations of earth. She needs to give everything to others, and in return also, she needs to be ready to receive what is good in others also. This is give and take. This is very required. Why? Swamiji now gives a very important sutra, like a formula, like a even like a Vedic mantra, and he is giving like was in English, as it were. Expansion is life, contraction is death. Love is life, and hatred is death. We commenced to die the day we began to hate other races, and nothing can prevent our death unless we come back to expansion, which is life. So I'm just telling the very essence of this law of life, that because give and take is the law, and if you contract, that will be death for you. Only by expansion can be life for you, and through love only you can live, and by hatred you can die only a very painful death. So to live again, you need to stop hating others, and through that you come back to expansion, which is the very source of life. The Bengali translation Swamiji saying, আদান প্রদানই প্রকৃতির নিয়ম, ভারতকে যদি আবার উঠতে হয় তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করে পৃথিবীর সমগ্র জাতিদের ভেতর ছড়াতে হবে এবং পরিবর্তে অপরে যাহা কিছু দেয় তাই গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে. So important is to give and take this idea, and give the best which you have to others, and also take up the best which others have to you without any hatred. You know, he comes to the law of spiritual life, the law of life in general. The সম্প্রসারণী জীবন সংকীর্ণতে মৃত্যু, প্রেমী জীবন দ্বেষে মৃত্যু. আমরা যেদিন থেকে অপর জাতিদের ঘৃণা করতে আরম্ভ করলাম, সেই দিন থেকে আমাদের ধ্বংস আরম্ভ হলো. যতদিন আমরা আবার সম্প্রসারণশীল না হচ্ছি, ততদিন আমরা বিনাশের দিকে আর কেউ আমাদের আটকে রাখতে কেউ পারবে না. After this, there is a few more lines, which is at present, which is not given in the English one, but in the Bengali translation we find it here, and we'll write to see the which is given in the original English, and we'll come back to the Bengali translation. Swamiji says, we must mix, therefore, with all the races of earth. আমাদের সবার সঙ্গে মিশতে হবে, and every Hindu that goes out to travel in foreign parts renders more benefit to his country than hundreds of men who are bundles of superstitions and selflessness, whose one aim in life seems to be like that of the dog in the manger. Very খুবই কঠোর শব্দ স্বামীজি এখানে বলছেন. কি বলছেন যে we have to mix with all other races of the earth, and every Hindu who goes out to travel in foreign parts, out from his motherland, or even not only whichever place, may not be even outside the country, or whichever your local region, wherever you just go out from your local barriers, the boundaries, that way also will render more benefit to his country than whom, than the hundreds of men who are bundles of superstitions and selfishness, and whose one aim in life seems to be like that of the dog in the manger. কঠিন কথা স্বামীজি এখানে বলছেন. The other people who are not going outside their safe boundaries, their life is how? Their life is like a dog in the manger, who are only bundles of superstitions and selfishness. What is this dog in the manger? In Bengali, Swamiji is giving the translation. The meaning is clearly given. Swamiji says that আমাদের পৃথিবীর সকল জাতির সঙ্গে মিশতে হবে. We have to mix with all others, and শত শত কুসংস্কার বিশিষ্ট ও স্বার্থপর ব্যক্তি, all those who are full of superstitions, and those who are very much selfish. He's giving about the dog in the manger, the example he's giving in here. The প্রবাদ বাক্যের কুকুর
যেমন গরু জাপ পাত্রে শুয়ে থেকে নিজেও তাহা খায় না, অথচ গরুরও খাইবার ব্যাঘাত উৎপাদন করে, এরা হচ্ছে সেইরূপ। অর্থাৎ গরুর জাপ পাত্রে যদি কুকুর থাকে, কুকুর কিন্তু গরুর জাপ পাত্রে সেই সেই জাপটা কুকুরের খাদ্য নয়, ফলে সে সে নিজেও খাচ্ছে না, অথচ গরুকেও খেতে দিচ্ছে না। ওই যেটা একরকম আর একটা কথা যেমন বলা হয়, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ। নিজে উপোস করে থাকবে কিন্তু অপরকেও খাদ্য নিতে দেবে না। আর অন্য কথা যে বললাম, আর একটা প্রভাব যেটি আছে, প্রবাদ, নিজের নাক কেটে অপরের যাত্রার ভঙ্গ, সেই রকম। বলছেন এরা অত্যন্ত সুপারস্টিশিয়াস এন্ড সেলফিশ। সে তার চাইতে প্রত্যেক হিন্দু যারা বিদেশে ভ্রমণ করতে যান, বিদেশে হোয়াট এভার ফ্রম your motherland or whether your own region, wherever you're staying, it's not necessarily you just today's life you just go, but whichever you just go outside your boundaries of your small your comfort zone, we may say that way, নিজের কমফর্ট জোনের বাইরেই যে বেরোতে পারে, whichever way how far you may go, বিদেশে বা যেখানে যতদূর যেতে চান না কেন, তিনি স্বদেশের অধিকতর কল্যাণ সাধন করেন। This is very important observation what I'm saying that, because this is such a true thing. So I'm just saying here that wonderful structure of national life which the Western nations have raised are supported by strong pillars of character. And until we can produce members of such, it is useless to fret and fume against this or that power. স্বামীজি বলছে যে নিজের বাইরে, এখানে ওয়েস্টের পাশ্চাত্যের কথা বলছেন, যে তাদের যে ন্যাশনাল লাইফ, তাদের জাতীয় বোধ এবং যে জীবন তৈরি করেছে অন্যান্য স্থানে, তা সেটা যদি আমরা দেখি জানি, তার সঙ্গে নিজেদের কম্পেয়ার করি, and how with strong character they have done, then we can how until we can ourselves produce such member in our own society community, then there is no use telling against those things and hating other people, fretting and fuming. I remember last day Nirmala also was saying that it was very important that he found in other places in his visit to West, that their people are so much honest in their livelihood that way, but he himself has seen that in Bharat there is a very many people are many dishonesty is there, and it is his own experience. And I myself also can say in a very short way that seen almost for more than 2 decades আমি বাংলার বাইরে যে রয়েছি, অন্তত অ্যাটলিস্ট দ্য নন বেঙ্গলি যে বেল্ট যেখানে আমি রয়েছি, তো সেখানেও the expansion of ideas, when I compare with many people from Bengal, those who are still in their they have not been much, they have gone outside Bengal, their thought current and how they think about the life or own life or the society, many ways it is not, I'm not saying it is for everybody for everybody, but in some cases at least, or maybe in much more cases, they are more confined, very narrow in their thought current, because they have not seen the world outside. So as more you see the world outside your own narrow comfort zone, you will think and you will be on a very false paradise you will be staying. So that's why I'm just saying how whatever far you can reach outside your comfort zone, whether going beyond your region or even in a foreign country, so that will help you and help your country, help your community, and help develop. Otherwise, it's no use just hating others and having any negative ideas about others. As Nirmal has seen in foreign countries, I myself also seen in, within Bharat, but in other regions outside Bengal, I myself seen in last 2 decades. When I compare with other people, those are mostly confined in Bengal or other people like that. So now he's saying, he's ending this letter now, Swamiji, that do any deserve liberty who are not ready to give it to others? If one is not ready to give freedom to others, he cannot himself be ready to get freedom even. Swamiji says that let us calmly and in a manly fashion go to work, and instead of dissipating our energy in unnecessary frettings and fumings, that I said, that which Swami said, that when you only in comfort zone, we think that other people are all the source of our trouble, and we hate other people, like a dog in the manger not getting any food for himself and blaming the maybe the cow that you're not letting me to eat food, like that.
Ultimately, he is the source of his own misery, like the dog, and he is causing misery for others as well. So Swamiji says, one should thoroughly, for one thoroughly believing that no power in universe can withhold from anyone anything he really deserves. So that means if you don't get anything, no use blaming others. This is a very basic of Vedanta. That not, no use blaming others that it is because of him or her or that person or that society or that I have suffered. But first put the blame on yourself. Find out whatever the which is wrong with you. Do your part. Correct your part. Then only you can judge others and you can put the rest of the blame to others. There's no use fretting and fuming against others, sitting in your own comfort zone. So I'm just saying that past was great, no doubt. In Bharat's past was very great. But if we, what that Swamiji said here, that in this way, if we develop ourselves, then only I sincerely believe that the future will be more glorious still. And Swamiji prays to Shankara, to Shiva, that may he keep us steady in purity, in patience, and perseverance. This is a very famous three dictum of Swamiji in many places. He says about these three things: this purity, this patience, and perseverance. So he is telling that যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কি স্বয়ং স্বাধীনতা পাবার যোগ্য? সেম থিং যে এই পশ্চাতে রেখেছো যারে সে তোমার পশ্চাতে টানিয়েছে. So you need to, if you want to you yourself, if you want to be better yourself, you want to help others also be better. অপরের ভালো করলে তবে নিজের ভালো হয়. স্বামীজি বলছেন অন্য চিঠিতে, অপরের মুক্তির জন্য চেষ্টা করলে নিজের মুক্তির দ্বার খুলে যায়. তো স্বামী বিরোচনদিকে যখন ওই ইয়েতে বাংলায় ঢাকাতে যাবে তখনও তাই বলছেন. আর আরো অনেক জায়গায় স্বামীজি চিঠিতে ইত্যাদি বলেছেন এই মূল বিষয়টি. তো বলছেন আসুন আমরা বৃথা চিৎকারের শক্তি ক্ষয় না করে ধীরতার সঙ্গে মনুষ্যচিত কার্যে লাগি এবং আমার বিশ্বাস কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো কিছুই তাকে প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারে না. এবং আমাদের জাতীয় জীবন অতীতে অনেক মহৎ ছিল, সন্দেহ নেই. কিন্তু যদি আমরা এই পথে এইভাবে এগোতে পারি যেটি স্বামীজি বললেন এই চিঠিতে, তাহলে আমি অকপটভাবে বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত. কেন না, আগেই বললেন যে যা কিছু পাওয়ার উপযুক্ত তুমি যা হবে, কেউ তোমাকে সেখান থেকে প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারবে না. তোমাকে তোমার কর্তব্য ঠিকভাবে করতে হবে, যেটি গীতাতেও অর্জুনকে শ্রীকৃষ্ণ এই কথা যেটা বলছেন বারবার. তারপরে আবার শিবের তিনি প্রণাম জানাচ্ছেন. ওই পিউরিটি, পেশেন্স, পারসিভারেন্স, পবিত্রতা, পিউরিটি, পেশেন্স, ধৈর্য এবং পারসিভারেন্স, বুলডগ টেনাসিটি স্বামীজি বারবার বলেছেন সে অধ্যাবসায়, তাতে আমাদের অবিচলিত রাখুন. ভবদীয় বিশ্বস্ত বিবেকানন্দ. এটি খুব ছোট্ট চিঠি এবং প্রথম সেই দিক দিয়ে বলতে গেলে যে স্বামীজি কমন পিপলদের, তার নিজের সার্কেলের বাইরে, তার গুরু ভাই বা তার বন্ধু বান্ধবের বাইরে তিনি আলোচনা পেরুমাল তাদের বাইরে বলছেন কমন মানুষদের. আর এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি. এটা আমি আলোচনা একটু শুরু করি. ডক্টর শঙ্কর লেহরি আছেন, আপনি আগে বলুন, তারপর. হ্যাঁ মহারাজ, বলুন. এখানে এখানে শুনতে পাচ্ছেন মহারাজ? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন. এখানে স্বামীজি নিজের যে ভিউ, নিজস্ব চিন্তা ভাবনা, সেগুলো অনেক জায়গায় লিখেছেন. যেমন অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হইয়া থাকিতে পারে না. হ্যাঁ, তারপরে লিখেছেন সম্প্রসারণের জীবন, সংকীর্ণতায় মৃত্যুপ্রেমী জীবন, দেশী হ্যাঁ, মৃত্যু, এগুলো. তারপরে যতদিন না আমরা এইরূপ শত শত উৎকৃষ্ট চরিত্র সৃষ্টি করিতে পারিতেছি, ততদিন এ জাতি বা ও জাতির বিরুদ্ধে বিরক্তি প্রকাশ ও চিৎকার করা বৃথা. হুম, তারপরে লিখেছেন যে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে কেহ কিছু পাইবার ঠিক ঠিক উপযুক্ত হইলে জগতের কোনো শক্তি তাহাকে তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করিতে পারে না. না, আমার কথা হচ্ছে যে স্বামীজি যে কথাগুলো লিখেছেন, ইংরেজরা কি সত্যিকারের আজকে আমাদের ভারতীয়রা যে স্ট্রাগল করেছিল বা স্ট্রাগল যারা করছিলেন, তাদেরকে ইংরেজরা কি স্বতঃস্ফূর্তভাবে তাকে বঞ্চিত না করে কি সব জিনিস ছেড়ে দিতে পেরেছে? এই এক নম্বর. দ্বিতীয়ত আরেকটা কথা আমি বলবো, যে স্বামীজি এখানে লিখেছেন যে আমাদের পূর্বপুরুষগণ যে নিয়ম প্রথম আবিষ্কার করেছিলেন, আমরা সে নিয়ম লঙ্ঘন করিবার দৃষ্টান্ত স্থল হইয়া
আছি, তাহলে কি আমাদের পূর্বপুরুষগণ কোনো একটা নিয়ম করেছিলেন? সেটা আমার জানা নেই, সেটা নিয়ে হুম, আপনি যদি একটু বলেন হ্যাঁ যে আমরা আমরা কোনটা লঙ্ঘন করছি আর হ্যাঁ কোন নিয়মটা ছিল, সেটা একটু হ্যাঁ আপনার শুনতে প্রথম চাই। প্রশ্নটা একটু স্পষ্ট করবেন, প্রথমটা কি ইংরেজের কি প্রথম কি বলতে প্রশ্নটা চাইছিলেন? বলেছি যে ওই যে স্বামীজি বলেছেন না, যে আমি বিশ্বাস করি যে কি কেহ কিছু পাইবার যদি ঠিক ঠিক উপযুক্ত হয়, তাহলে জগতের কোনো শক্তি তাহাকে তাহার প্রাপ্য হইতে বঞ্চিত করিতে পারে না। হ্যাঁ কিন্তু ইংরেজরা তো প্রতি পদক্ষেপে আমাদের বঞ্চিত করে গেছেন। হুম হুম সেটাই বলছি যে বঞ্চিত করতে পারবে না, তাকে দিতেই হবে, দিতে মানে বাউন্ড টু গিভ। কিন্তু হুম ইংরেজরা কি সেটা করেছেন? হুম, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়টা হচ্ছে এইটা, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়টা এই যে স্বামীজি বললেন যে কি বলছেন যে যে আমাদের পূর্বপুরুষগণ হুম, কি নিয়ম ব্যবহার করেছিলেন, হ্যাঁ যেটাতে নাকি আমরা লঙ্ঘন করেছি। হ্যাঁ এইটা এই যে প্রশ্নটা এখানে বলছেন যে প্রাচীন এই অপরকে ঘৃণা করতে থাকলে কেহই নিজে অবনত না হয়ে থাকতে পারে না। যেটা অপরকে যখন ঘৃণা করা হবে তার ফলে স্বামীজির নিজের কথা, নিজে অবনত এগুলো হব। তো স্বামীজির কথা। আমি সেটা বলছি না, আমি যে স্বামীজি পূর্বপুরুষ লিখছেন হ্যাঁ যে আমাদের পূর্বপুরুষগণ পুরোপুরি যে হ্যাঁ ওটাই নিয়ম আসছি হ্যাঁ এই প্রথম হ্যাঁ আবিষ্কার করেছে। হ্যাঁ এইটাই এইটাই হচ্ছে সেই নিয়ম, আমি ওটাতেই আসছি। যে এটাই ধর্ম স্বামীজি বলছেন এখানে স্ক্রিনে রয়েছে, ধর্মনীতির অব্যর্থ নিয়মে জাজ্জল্যমান প্রমাণ। এই প্রমাণটা কি বললেন না, এটাই হচ্ছে নিয়মটা, এটাই না অপরকে ঘৃণা করলে কেউ নিজে অবনত না হয়ে থাকতে পারে না। অর্থাৎ যে এটি কি নিয়ম পূর্বপুরুষরা করেছেন, এটাই হচ্ছে বেদান্তের যে সোর্স, বেদান্তের মূল যেটা বক্তব্য সেটাই যে সর্বম খলুদম ব্রহ্ম। অর্থাৎ সকলে আমি, যে আমি নিজে যা আমি অপরের মধ্যে আমি সেই একই সত্তা রয়েছেন, সে সচ্চিদানন্দ সেই সত্তা অপরের মধ্যে রয়েছেন যা নিজের মধ্যে রয়েছেন। সেই জন্য আমি যদি মানে অপরকে আমাদের ঘৃণা কি করি। পূর্বপুরুষদের মধ্যেও কি ওই বৈদান্তিক ধারণা ছিল? কাদের মধ্যে? যারা পূর্বপুরুষ, হ্যাঁ তাদের মধ্যে কি বৈদান্তিক ধারণা ছিল? হ্যাঁ অবশ্যই, আমাদের উপনিষদ তো আমাদেরই পূর্বপুরুষদের রচনা। উপনিষদেই তো আচ্ছা আমাদের বেদান্তের মূল। আচ্ছা আচ্ছা উপনিষদের আচ্ছা মধ্যে আচ্ছা। মহাবাক্য না, এটা সেটি তো আমার আমাদের। জানা নেই, সেই জন্যই আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ বললাম যে সেই জন্য কি এটি ওখানে কি আমাদের জিনিস সোর্স। করেছিলেন তারা, হ্যাঁ যেটা নাকি আমরা লঙ্ঘন করছি। হ্যাঁ তো এটি আমাদের সবকিছু সোর্স রয়েছে। সেই জন্য আচ্ছা দেখাচ্ছে না, আমরা যদি দেখি এই যে আমরা একদম আরো যদি আমরা পুরাণের ঘটনা যদি চলে আসি, রামচন্দ্রের সময় যদি দেখি আমরা, যে কি দেখি রামচন্দ্র সেই শবরীর ঘটনা আছে, নিষাদ গুহক চণ্ডালের ঘটনা আছে, শ্রীকৃষ্ণের সেক্ষেত্রেও আছে, আর আরো যদি আমরা আরো অনেক কাহিনীও আছে পুরাণে ইত্যাদিতে, সেখানেও দেখছি যে তারা কোথাও তারা কোনো নেগেটিভ ভাব বা কখনো তাদের সঙ্গে বিদ্বেষ ভাব কোথাও নেই। অনেক পরবর্তীকালের সোসাইটিতে যা আমরা দেখছি যে আনটাচেবিলিটি, এগুলো আমরা দেখেছি এটা অনেক পরবর্তীকালে, যে ছোবে না ছোবে না, আচ্ছা আচ্ছা। তারা নিচু করা। ও কিন্তু স্বামীজি সেখানে তো তাহলে আমি দেখছি সেইটাই না। বলতে চাইছেন। হ্যাঁ শ্রীরামচন্দ্র বা আচ্ছা শ্রীকৃষ্ণ বা আরো অনেকেও আরো অনেক উদাহরণ আমরা পাচ্ছি শাস্ত্রে, যেখানে তো এরকম নিচু ভাব সেখানে আচ্ছা দেখছি না। তিনি স্বয়ং আচ্ছা শবরীর থেকে তিনি খাদ্য গ্রহণ করছেন, আর গুহক চণ্ডাল সেখানে তখন নিষাদের সঙ্গে দেখা হচ্ছে, সবকিছু রয়েছে, ন্যাচারাল রয়েছে। তো সেই জন্যই সেটা আচ্ছা। আগে ছিল, যে যে বেদান্তের এই যে ভাবটি, যে মূল যে সকলের হুম, মধ্যে সেই একই সত্তা, এবং সঙ্গে অ্যাকর্ডিংলি গীতা তো সে একই রয়েছে, যে ভাবটি অ্যাকর্ডিংলি যে সকলের মধ্যে সেই সত্যকে যে দেখবে। তাতে গীতাতে এই কথাও আছে যে একটি কুকুরের মধ্যে, একটি হাতির মধ্যে, ব্রাহ্মণের মধ্যে, চণ্ডালের মধ্যে, যে সকলের মধ্যে যে সত্যকে দেখবে, যে সেই যথার্থ সে সত্যদ্রষ্টা, এবং অ্যাকর্ডিংলি আচ্ছা। যে প্রয়োগ করবে। সেই জন্য আমাদের না, শাস্ত্রে আমার রয়েছে। আমার ধারণা ছিল যে শ্রীরামকৃষ্ণ দেবী আর কি এই মানে অদ্বৈত ভাবটাকে প্রথম বেশি প্রচার করেছেন। না সেটা শঙ্কর করেছেন কিছুটা, হ্যাঁ তারপরে শ্রীরামকৃষ্ণ দেব। এটা এটা চিরকাল আমার ছিল, ধারণা। কারণ আমাদের শ্রী রামচন্দ্র যদি আপনি যোগ বাশিষ্ঠ রামায়ণ পড়েন, যোগ বাশিষ্ঠ রামায়ণ সেখানে আচ্ছা বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রকে তিনি যে বলছেন, সেটি হচ্ছে বেদান্তের অদ্বৈত বেদান্তের একদম চরম একটি গ্রন্থ। সেটা কত আগে ত্রেতা আচ্ছা যুগে বশিষ্ঠ শ্রীরামচন্দ্রকে বলছেন, অধ্যাত্ম রামায়ণ আচ্ছা কথা শ্রীরামকৃষ্ণ মনে করাচ্ছেন। সেখানেও তিনি রামগীতা আচ্ছা আছে, শ্রীরামচন্দ্র লক্ষণকে বলছেন, তো সেখানেও রয়েছে। আচ্ছা আর তারও আগে আচ্ছা যদি যাই তো সত্যযুগ, সে তো আমার উপনিষদ টনিষদ রয়েছেই, এই চারটে আচ্ছা। মহাবাক্য তো উপনিষদ থেকেই রয়েছে। ফলে কি হয়, সময়ের সঙ্গে সেগুলো আমরা ভুলে যাই, বা সেগুলি পতন আসতে থাকে, ধর্মের গ্লানি হতে থাকে। সেটি এই যুগে শ্রীরামকৃষ্ণ সেটা আবার জাগিয়েছেন, স্বামীজি জাগিয়েছেন। হ্যাঁ যেমন এর আগে শঙ্করাচার্য সেটাই। জাগিয়েছিলেন, তার আগে যারা যারা জাগিয়ে গেছেন সেই রকম মহাপুরুষরা করে গেছেন। তো সেইটাই ওই জন্যে আমাদের পূর্বপুরুষের নিয়মটি আমরাই নানা সময় লঙ্ঘন করেছি।
এই যে লঙ্ঘনটা করেছিলাম তার ফলে এই ইসলামিক আক্রমণ, ব্রিটিশ এই যে সমস্যাগুলি এলো, তো সেটি থেকে স্বামীজি এটাই মনে করাচ্ছেন যে আমরা যেন আবার সেইটাকে ওই সোর্সে আবার ফিরে যাই। তাহলে এটা হচ্ছে আপনার হ্যাঁ, প্রথম স্বামীজি প্রশ্ন। যেটা বলছেন না, যে কেউ যদি ঠিক মতো কাজ করে তাহলে তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। তা হ্যাঁ, ব্রিটিশরা তো ছেড়ে দিতে স্বেচ্ছায় চায়নি। আচ্ছা, এবার হ্যাঁ, এবার দ্বিতীয় প্রশ্নটা আসছেন যে আমি সম্পূর্ণ বিশ্বাস করি কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারে না। এটি স্বামী যখন দ্বিতীয়বার যখন যাচ্ছেন আমেরিকায় ওই জাহাজে, তখন নিবেদিতাকে বলছেন, এভরিথিং লাইজ ইন ম্যানলিনেস, দিস ইজ মাই নিউ গসপেল। সবকিছুর মনুষ্যত্বের ওপর, মানুষ সবার উপর। তো স্বামীজি যে স্বদেশ মন্ত্র বলছেন বর্তমান ভারতে, হে জগদম্বে, হে গৌরীনাথ, মা আমাকে আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মনুষ্যত্ব দাও, মা আমায় মানুষ করো। ঠাকুর যেটা বলছেন শ্রীরামকৃষ্ণ, হুম। মানুষ মানে মান এবং হুঁশ, এই অ্যাওয়ারনেস এবং অ্যালার্টনেস। তো এইটির অভাবে স্বামীজি বলছেন যে আমি তোদের এখনই স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু স্বাধীনতা রক্ষা করার জন্য দেশের মানুষ কোথায়? তো সেটি বলছেন হুম। মানুষের অভাব। আমরা যে বলছি যে আমরা যে পাবার উপযুক্ত হই, তাহলে আমরা কি বঞ্চিত করতে পারি না, পারবেন না কেউ? সেটা মানুষ কজন ছিলেন? আমরা যদি আমাদের স্বাধীনতার ইতিহাস যদি দেখি, খুব অল্প কয়েকজন মানুষই স্বাধীনতার জন্য কিন্তু সংগ্রাম করেছেন। একটা বড় সংখ্যক মানুষ কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের বিরোধী ছিলেন, তারা ব্রিটিশদেরই সপক্ষে ছিলেন, একটা বড় সংখ্যক মানুষ। জালিয়ানওয়ালা আমরা যে বাগে যখন যে হত্যাকাণ্ড যখন হলো, জেনারেল ডায়ার যখন গুলি চালাতে বললেন, গুলি কারা চালিয়েছিল? গুলি যে পুলিশরা চালিয়েছিল তারা তো সবাই ভারতীয়। ভারতীয়, হ্যাঁ। তাহলে তাহলে ভারতীয়ই ভারতীয়ের বুকে গুলি চালালো। বাঘাযতীন যখন হ্যাঁ। ধরা পড়ে তখন যুদ্ধে যে মারা গেলেন বুড়িবালানের তীরে, গ্রামের মানুষরা তাকে ধরিয়ে দিয়েছিল। গ্রামের মানুষরা কারা ছিল? ভারতীয় ছিল। হুম। তো অর্থাৎ মানুষ তারা তৈরি হয়নি, যে মানুষ তৈরি হতে না পারলে তারা কি করে তারা তখন এরকে নিজের প্রাপ্য পেতে পারবে? তারা সঙ্গে পদলেহন করে এই ছিলেন বেশিরভাগ মানুষ, আমরা যদি ইতিহাস পড়ি। এবং যদি সিআইডি পুলিশ যারা ধরিয়ে দিত ওই বিভিন্ন এদের এই বিপ্লবীদের ইত্যাদি, তারা সবাই তো ভারতীয় ছিল। প্রথম যখন 1915 সময় যখন ওই প্রথম ওই এটা করলে চেষ্টা করলেন বাঘাযতীনের এই সময় রাসবিহারী বসু, যে একটা সিপাহী বিদ্রোহের মতো আবার ইন্ডিয়ান আর্মির মতো একটা বিদ্রোহ করবেন, ওই গদার পার্টি আর এলো, তার মধ্যে একজন সব তৈরি হয়ে গেল, কিন্তু একজন ভারতীয়ই তিনি বিশ্বাসঘাতকতা করলেন, ভারতীয় একজন সৈন্য। তারপর রাসবিহারী বসু পালিয়ে গেলেন, তারপর তো বাঘাযতীন মারা গেলেন যুদ্ধে। যখন নেতাজিও যখন লড়াই করেছেন তখনও সেই হয়েছিল। কজন পক্ষে ছিলেন? বেশিরভাগ ক্ষেত্রে তো বিপক্ষে, হ্যাঁ, ভারতীয়রাই সেটাই আমি বিপক্ষে। বলছি, যে ওই স্বামীজি যেটা বলেছেন, যে তুমি যদি উপযুক্ত হও হ্যাঁ, তাহলে তোমাকে তোমার প্রাপ্য থেকে হ্যাঁ, বঞ্চিত করতে পারবে না। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে, তার মানে কি, যে দেশের মানুষকে ইউনাইটেড হতে হবে। হ্যাঁ, অধিকাংশ মানে আগে মানুষ হতে, অধিকাংশ মানুষ তো মানুষ নয়, তারা শুধু ওই ক্ষুদ্র ক্ষুদ্র লোভ, ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়া নিয়ে সেটাতেই আটকে আছে। তখনই ছিল, এখন হয়তো একটু একটু এগোচ্ছে, কিন্তু এখনো অনেক দূর যাওয়া আছে। এখনো অনেকটাই সেই সমস্যাগুলো আছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ দিয়ে সেটা দিয়ে আটকে রয়েছে, বৃহত্তর স্বার্থ সেটা দেখতে পারি না। ভারতের মধ্যে এখনো আছে রিজিওনাল যে ছোট ছোট স্বার্থ থাকে, সেটা খুব ভীষণ ভাবে আছে। সেই জন্য সে অ্যাকচুয়ালি কখনো মহারাজ, স্বামীজির জীবন চলে যাওয়ার পরে, হুম, 1902 সালের পরে 1910 সাল পর্যন্ত নিবেদিতাকে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে হয়েছিল হ্যাঁ, অবশ্যই। এই ব্যাপারে। হ্যাঁ, মানে আমি একটু নিবেদিতার, হ্যাঁ, এই হ্যাঁ, আপনার কথা অবশ্যই। মতো নিবেদিতার কিছু হ্যাঁ, পড়তে গিয়ে 1911 দেখলাম অবধি তিনি অনেকটা জায়গিয়ে অসাধারণ করলেন, স্ট্রাগল করেছেন। অরবিন্দকে নিয়ে করলেন অনেকটা। ঠিক। হ্যাঁ, নির্মাল্য একটু। মহারাজ, এই চিঠি আগেও পড়েছি। তো যেটা প্রধানত মানে এখন আবার পড়তে পড়তে ইংরেজিটা আপনি যখন করছিলেন, তখন দুটো জিনিস মাথায় এলো। এক নম্বর, আপনি যে কবিতাটা উল্লেখ করলেন ওটা আমার খুব প্রিয় কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, হে মোর দুর্ভাগা দেশ, হ্যাঁ, তাহারে করে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। সে একেবারে সেই কবিতার ছোঁয়া। নামটি কি, মানে মূল যে হেডলাইন? নাম একটা আছে মহারাজ, আমার ঠিক এখন খেয়াল আসছে না। হুম, ওটা গীতাঞ্জলিতে আছে মনে হয় কবিতাটা। আচ্ছা, হ্যাঁ, বল। হ্যাঁ, কিন্তু এখানে পুরো ওই যে স্বামীজি যেই কথার সম্পর্কে উল্লেখ করেছেন, ছোঁয়াছুঁই এইসব ব্যাপারেও আছে, জানেন হ্যাঁ, তো। এখানে একটা স্ট্যান্জা আছে, মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরের। হ্যাঁ, হ্যাঁ, বিধাতা রুদ্ররোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান।
অপমানে হতে হবে, তাহাদের তাহাদের সবার সবার সমান। হ্যাঁ, এবং শেষ লাইনটা আরো সুন্দর। শেষ লাইনটা উনি বলছেন যে মৃত্যু মাঝে হতে হবে, চিতাভস্মে সবার সমান। হ্যাঁ, এইটাই। আই মিন ডেথ ইজ দ্য গ্রেট লেভেলার বলে একটা কথা আছে ইংরেজিতে, হুম, যে ইয়ে মৃত্যু সবাইকে সমান জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়। হুম, তো সেটাও রবীন্দ্রনাথ উল্লেখ করছেন। যাই হোক, এটা একটা দিক। আরেকটা মানে মানে একই ভাব স্বামীজি এই চিঠিটার মধ্যে, এই হুম, ছোঁয়াছুঁয়ি, কুসংস্কার, হ্যাঁ, এইসব জিনিস। এবং মানে রবীন্দ্রনাথও নিজের দেশকেই উল্লেখ, মানে দেশের মানুষের দুর্বলতাকেই কি বলবো, আক্রমণ করে এই কবিতা এই লিখেছেন। বলছেন। লিখেছেন যে শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার। হুম, তবুও নত করে আঁখি দেখিবারে পাওনা কি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। যাই হোক, তো সেটা একটা দিক। আরেকটা দিক যেটা আমার মানে আগেও মনে হয়েছে, কিন্তু এখন খুব স্ট্রাইক করলো মহারাজ, স্বামীজি এইটা তো আপনার লেকচারটা বাংলায় দেওয়া হয়েছিল, ইংরেজিতে অনুবাদ হয়েছে না ইংরেজিতে না, দেওয়া এটা হয়েছিল? মূল লেকচারটা, মূল চিঠিটা ইংরেজি। ইংরেজিতে ছিল, বাংলা অনুবাদ হয়েছে। হ্যাঁ, মূল চিঠিটা ইংরেজি, বাংলাটা অনুবাদ, আচ্ছা। ইংরেজিটা আসল। এখন হ্যাঁ, তো এখন আমি আমি তাই ভাবছি, স্বামীজির এই যে ইংরেজি ভাষার প্রয়োগ, এটা একটা মানে অনন্য সাধারণ প্রয়োগ। আমি জানি না এত ভালো ইংরেজি স্বামীজি মানে সেই যুগে কোথা থেকে শিখলেন। হুম, এবং কি বলে মানে স্বামীজির ভাষা মানে অনবদ্য, মানে ইংরেজি মানে ইংরেজ লেখকদের মতো আহ, মানে ভাষার উপর দখল স্বামীজির। হ্যাঁ, স্বামীজির সবকিছুই অনবদ্য। হুম, হ্যাঁ, না, এটা একটা দিক, এটা আমরা স্বামীজির খুব কোন একটা জিনিসটাকে হ্যাঁ। ছেড়ে আর কোন বিশেষ জিনিসটাকে করে কোন বলবো। জায়গাটা বলতে চাইছো, মানে মানে এই যে চিঠিটার কোন যেসব মানে জায়গাগুলি? মহারাজ ভাষার প্রয়োগ, ইয়ে মানে শব্দের প্রয়োগ এবং বাক্যের যে বন্ধন, হ্যাঁ, এগুলো খুব স্পেসিফিক নমনীয়। কোনো মানে জায়গাটা মেনশন করতে চাইছো? স্পেসিফিক কোনো বাক্য বা কোনো, এর হ্যাঁ মধ্যে মহারাজ, ফেমাস তো বললাম, খুব বিখ্যাত এই লাইনগুলো আছে, হ্যাঁ হ্যাঁ সূত্রের মধ্যে এক্সপ্লেনেশন লাইফ, এগুলো তো খুব বিখ্যাত। এইসব যেরকম আছে, vindication of moral law, that হ্যাঁ, none হ্যাঁ, can be others without degenerating himself। তারপর মানে অনেকগুলো জায়গায় আছে যেগুলো মানে মানে বেশ অর্নামেন্টাল ইংরেজি। হ্যাঁ, ডগ ইন দ্য ম্যাঙ্গারে যে উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর মানে শুধু শুধু এই চিঠিতে নয়, অন্যান্য সর্বত্রই চিঠি তো বটে, সে সর্বদিক তো বটেই। ছড়ানো স্বামীজির লেখার মধ্যে। তো আমার স্বামীজির তো বহু দিক নিয়ে বহু আলোচনা হয়, হ্যাঁ, দেশভক্ত, তারপর ইয়ে গুরু, ফিলোজফার, সব হ্যাঁ, রকমই আছে। কিন্তু এই দিকটা আমি জানি না কেউ কখনো এই নিয়ে রিসার্চ করেছেন হুম, কিনা, স্বামীজির মানে ভাষা, সাহিত্য ভাষণের বলুন প্রতিভা, হ্যাঁ, বা লিখিত ভাষা। লিটারারি। এইটা একটা বেশ হ্যাঁ, মানে সুন্দর মানে জিনিস, যেটা হঠাৎ মনে হলো, আমার আগেও মনে হয়েছে, হুম, কিন্তু এখন আবার এই চিঠিটা দেখে আরো বেশি মনে হলো। আর যাই হোক, এই আর তাছাড়া তো মহারাজ এই চিঠি মানে বহুল পঠিত, অনেকেই পড়েছেন, আগে আমরাও পড়েছি। স্বামীজির আর অনেক মানে উল্লেখযোগ্য হ্যাঁ, মানে যেগুলোকে আমরা স্বামীজির বাণী বলি, মূল, হ্যাঁ, ক্যাচ ওয়ার্ড যেগুলো, সেগুলো হ্যাঁ, সব এখান থেকে নেওয়া, অনেকগুলো নেওয়া এখান থেকে, বিশেষ করে সেই প্যারাগ্রাফ যেটা আপনি উল্লেখ হ্যাঁ, ওই করলেন। প্যারাগ্রাফটাতে। আর ওইটা আচ্ছা খুব মহারাজ, হ্যাঁ ইম্পর্টেন্ট যেটা। মহারাজ, হ্যাঁ, বলুন, একটু ইন্টারাপশন করছি। বলুন। সেটা যে এই স্বামীজিকে যেহেতু ওনার টাইটেল ছিল দত্ত, মানে কায়স্থ, সেহেতু অনেক শুনেছি যে ব্রাহ্মণ ইয়ে কোনো প্রিসাইড করতে চায়নি কোনো সভা টভাতে। তা এখানে কিন্তু এই প্যারিমোহন মুখার্জি, উনি তো আহ, হিন্দু ব্রাহ্মণ। হুম, তা উনি ওই উত্তরপাড়ার রাজা ছিলেন, তা হুম, উনি তো প্রিসাইড করেছেন। হ্যাঁ, ওই জন্য মানে সমস্যা তো হয়েছিল, প্রথম প্রথম অনেকে না করেছিলেন, তারপরে মানে পরবর্তীকালে মানুষ পাওয়া গিয়েছিল। না না, তো তার মানে ও ভদ্রলোকের মধ্যে একটা গ্রেটনেস ছিল আর কি, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, উনি রাজি হয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, উনি রাজি হয়েছিলেন, এটা সেজন্য এরকম ছিল অনেক এইরকম সমস্যা। শোনা যায়, এই মানে জাতের কথা যখন উঠলো, এইরকমও শোনা যায় আগে মানে এই যারা প্রাচীন শঙ্করপন্থী, তারা বলেন যে ব্রাহ্মণ শরীর না হলে সন্ন্যাসের অধিকার হয় না। ওই বিষয়ে তো আর একটা তো আছে না, স্বামীজি ওই যে কালাপানি ক্রস করার বিষয়, স্বামীজি ফেরার পরে দক্ষিণেশ্বর মন্দিরে তাকে আর প্রবেশ নিষিদ্ধ করা হলো, এরকম বলা হয়। কিন্তু কালীঘাটে কালীঘাটে করা হয়নি আবার, হ্যাঁ। নেওয়া হয়েছে। তো ওইটা ওই জন্য দুটো দিকই রয়েছে, মানে অনেক জায়গায় কট্টরতা অনেকটা ছিল তখন, যথেষ্ট হুম ছিল কট্টরতা। হুম। এখন হয়তো অনেকটাই কমেছে, কিন্তু সম্পূর্ণ যে কেন যে গেছে কেন মহারাজ, বলা যায় এখনো না। অনেক মানে প্রাচীন এই দশনামী সম্প্রদায়েরই প্রাচীন সন্ন্যাস মঠ আছে, যারা ব্রাহ্মণ শরীর ছাড়া সন্ন্যাস দেয় না।
হ্যাঁ, সেটা এখনো থাকতেও পারে। সেটা সেটা এখনো আছে। হ্যাঁ, তো সেই সেই সময়ও ক্রিটিসিজম হয়েছিল যে সন্ন্যাসী বলছে নিজেকে, সন্ন্যাসী কি করে হ্যাঁ, হবে, এইসব সেও শোনা গেছে। হ্যাঁ। যাই হোক, সে তো মানুষের আর একটা ওই ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, যেটা আগের দিনও ক্লাসে বলছিল, ওই যে and every Hindu that goes out to travel in foreign parts render more benefit to his country. হ্যাঁ এই যেটা বলছে, আগের দিন বলছে যে বাইরে যে গিয়ে যেটা দেখেছো, হ্যাঁ যে ওই অনেস্টি আর ডিসঅনেস্টি ভারতের সঙ্গে, যেটা তোমার নিজের অভিজ্ঞতা যেটা বলছিলে আগের দিন, তো সেটাও স্বামীজি এখানে বলছেন। অবশ্যই মানে এই মানুষ যত মনের গ্রহণ প্রসার করবে যেটা হয়। তত মনের হ্যাঁ, প্রসার ওই হ্যাঁ, যে হয়। এক্সপ্যানশন স্বামীজি হ্যাঁ, বলেছেন, ওই যে এক্সপেনশনাল লাইফ এক্সপ্যানশন যেটা ইজ লাইফ। বলছেন ওইটাই প্রত্যক্ষ। আর এটা বললাম, আমি আমার দিক থেকেও দেখেছি যে আমি যে এই প্রায় 2 দশক মানে বাংলার বাইরে রয়েছি, তো তাতেও যারা যেসব বাঙালিরা বাংলাতেই আছেন, ছেলেমেয়েরা এখনো আছেন, তাদের যারা যেভাবে তারা জগৎকে দেখে, অন্তত ভারতকে দেখে, ভারতে যা ঘটছে ইত্যাদি দেখে, তাদের চিন্তা ভাবনার সঙ্গে যারা বাংলার বাইরে যারা আছে দেখেছি, তাদের বাংলার বাইরে যেসব বাঙালিরা আছেন, ধরুন কাশিতে যে বাঙালি, অন্য জায়গা, তাদের কিন্তু অনেক প্রসার অনেক বেশি। মানে এটা সবার ক্ষেত্রেই নয়, অবশ্যই এক্সেপশন আছেই, কিন্তু একটু যেন চোখে পড়েছে। কিছু তো কুপমণ্ডলিকতা এসে যায় সেটা। হ্যাঁ, তবে আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেকটা এক্সপেনশনের অন্যভাবে সুযোগ রয়েছে। আগে সেটা আরো ক্লোজ হয়েছিল, ক্লাস্টার ছিল। ইন্টারনেটের সমস্যা যেটা মহারাজ, তারও যেমন প্লাস মাইনাস, হ্যাঁ, দুটোই আছে আবার। ভালো মন্দ দুটোই আছে। এই মানে কারেক্ট ইনফরমেশন, মিস ইনফরমেশন হ্যাঁ, দুটোই আছে। সেটাও আছে। এই ডিসক্রিমিনেশনটা না থাকলে ভেসে সমস্যা। যাওয়ার ভয় থাকে না, সেটা ভয় থাকে। অন্তত বাইরের কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, যদি সেটা ডিসক্রিমিনেটরি হয়, সেটা বেছে ঠিক ঠিক হ্যাঁ, ও যে ওই চিন্তা ভাবনার লেভেল থাকে অন্তত মনের মধ্যে, ভাবতে চায়, চিনতে চায়, করতে পারে। বলে এটা খুব গুরুত্বপূর্ণ। বলে এই জন্য এটা আচ্ছা মহারাজ, আজকে তো 10 মিনিট সময় আছে, তা বল। আপনার ওই তারপরে 1895 সালে 2রা মে কলকাতার একজন পার্সনকে আর কি স্বামীজি একটু লিখেছিলেন, খুব ছোট্ট করে। হ্যাঁ, সেটা তো লিখেছেন যে স্বার্থত্যাগ অপেক্ষা বড় কিছু জগতে আর নেই, এগুলো আর কি। কি এ, লিখেছেন? এটা কি দেখবেন? কি লিখেছেন? 186 চিঠিটার নাম্বার। না, মানে এই কি লিখেছেন তাতে? লিখেছেন যে সংসার ত্যাগের মানে সে সংসার ত্যাগ করতে চাইছে, কাজে লিখেছে সংসার ত্যাগের কল্পনা করিতেছ, হুম, তোমার এই ইচ্ছার ইচ্ছা আশায় আমার আশার সহানুভূতি আছে, হ্যাঁ। সহানুভূতি আছে, আমার সহানুভূতি আছে। হ্যাঁ, স্বার্থত্যাগ অপেক্ষা বড় কিছু জগতে আর নেই। হ্যাঁ, প্রভু যাহাদিগর ভার তোমার উপর দিয়াছেন, তাহাদের কল্যাণে তোমার মনের প্রবল আবেগ দমন করা বড় কম স্বার্থত্যাগ নয়। হুম, শ্রীরামকৃষ্ণের উপদেশ ও তাহার নিষ্কলঙ্ক জীবন অনুসরণ করিও, সঙ্গে সঙ্গে নিজের পরিবারবর্গেরও তত্ত্বাবধান করিও। হুম, তোমার কর্তব্য তুমি করিয়া যাও, আর যাহা কিছু তাহার উপর হ্যাঁ, রাখিয়া যাও। এই এইটা একটু আলোচনা করতে পারেন। হুম। কারণ এখানে ওই, লিখেছেন হুম, স্বার্থত্যাগ আর কি, যেটা আপনি হ্যাঁ, আজকে ওই চিঠিটা পড়লেন, হুম। এখানে ওটা এটা লেখা। কোনো জনৈক ব্যক্তিকে 100 চিঠি লিখছেন কলকাতায়। হ্যাঁ, সেটি কলকাতার জন্য। কে সেটি নাম দেওয়া নেই। 1895 হ্যাঁ, এর 2 মে, তখন আমেরিকা থেকে লিখছেন যে সেই ব্যক্তি, তিনি গৃহস্থ ছিলেন, পরিবারবর্গ ছিলেন, কিন্তু তিনি সংসার ত্যাগ করতে চাইছিলেন তখন। তো সেই নিয়ে হয়তো স্বামীজিকে চিঠি লিখেছিলেন আমেরিকায়। স্বামীজি বলছেন যে তোমার সঙ্গে নাগমহাশয়, তার সঙ্গে পরিচয় ছিল সেই ব্যক্তির সঙ্গে। তো ওই জন্য তুমি না, স্বামীজি বলছেন তুমি সে এমন মহাত্মা নাগমহাশয় দয়া পেয়েছো, তোমার অনেক সৌভাগ্য, তার কৃপা পেয়েছো। সেজন্য তিনি পথপ্রদর্শক পেয়েছেন, তুমি তাকে পেয়েছো, যে ফলে তুমি অনেক সৌভাগ্যবান। স্বামীজি সেখানে দুটো বিষয় বলছে, যে সংসার ত্যাগ যে তুমি করতে চাইছো, তোমার ইচ্ছাতে আমার সহানুভূতি রয়েছে, আই হ্যাভ সিম্প্যাথি। ওটি মূল ইংরেজি চিঠি, ওটা বাংলা অনুবাদে হ্যাঁ, বলছি। এটাও মূল ইংরেজি হ্যাঁ, চিঠি। হ্যাঁ, তারপরে স্বামীজি বলছেন স্বার্থ ত্যাগের চেয়ে বড় কিছু জগতে নেই। অর্থাৎ ওই তোমাকে ইউ হ্যাভ টু বি আনসেলফিশ, তো ইউ হ্যাভ টু গিভ আপ ইউর সেলফিশনেস। সেটা বলছেন যে সংসার ত্যাগের দিক দিয়ে, দ্যাট স্বামীজি আগেও অন্য জায়গায় বলেছেন যে রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস ইজ দ্য ন্যাশনাল আইডিয়াল অফ ইন্ডিয়া। ভারতের সবচেয়ে জাতীয় কি আদর্শ হলো ত্যাগ এবং সেবা। সেখানে ত্যাগের কথা স্বামীজি বলছেন, বড় কিছু নেই, কিন্তু স্বামীজি বলছেন যে প্রভু তো যাদের ভার তোমার উপর দিয়েছেন, অর্থাৎ যাদের, তার যে পরিবারবর্গ যারা রয়েছেন, তাদের কল্যাণে তোমার প্রবল যে আবেগ দমন করা কিন্তু বড় কম স্বার্থত্যাগ নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলছেন যে যাদের দায়িত্ব তোমার উপর দিয়েছেন, অর্থাৎ তোমার পরিবারবর্গ,
তাদের কল্যাণের জন্য, ওই যেটা আমরা আগে বললাম, স্বামীজি বলছেন অপরের ভালো নিজের ভালো হয়, অপরের মুক্তির চেষ্টা করলে নিজের মুক্তির পথ খুলে যায়। এখানে সেটাই বলছেন যে যে যাদের ভার তোমার উপর দিয়েছেন তাদের কল্যাণের জন্য তোমার নিজের যে তুমি যেটা তোমার ইচ্ছে যে তুমি সংসার ত্যাগ করছো, সেটা ত্যাগ, সেটাই বরং যদি ত্যাগ করতে পারো সেটাই বরং বড় স্বার্থ ত্যাগ হবে। সেই জন্য বলছেন শ্রীরামকৃষ্ণ উপদেশ অনুসরণ করে তোমার পরিবারবর্গে তুমি দেখাশোনা করো, তোমার এখন কর্তব্য করে তার উপর ছেড়ে দাও, এই মুহূর্তে অর্থাৎ সংসার ত্যাগ করতে বারণ করছেন। ফলে এটা একটা ইম্পর্টেন্ট যে সবসময় যে ওটা ওই মানে সংসার ত্যাগ করা যায় সেই সময় তাকে বারণ করেছেন ওইখানে করতে। এই ভাবটাতে স্বামীজি ওই স্বার্থ ত্যাগের দিকটা এই দিকে নিয়ে আসছেন যে স্বার্থ ত্যাগ ভালো, কিন্তু এই দিক দিয়ে স্বার্থ ত্যাগ যদি তাদের জন্য করো, তুমি ঈশ্বর লাভের জন্য স্বার্থ সেটা একটি আছে, কিন্তু তার তোমার সংসারে যারা তোমার উপর অপেক্ষায় আছে যে তোমার পরিবারবর্গ, তাদের মুখ চেয়ে তুমি যদি তোমার নিজের প্রাণের ইচ্ছাটা মনের ইচ্ছা যদি ত্যাগ করো, সেটা কিন্তু অনেক বড় স্বার্থ ত্যাগ। সেই জন্যে আমার এই মনে পড়ে যে এই জ্যোতিষানন্দজি যিনি ছিলেন রামকৃষ্ণ মিশনের পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট, আগে ইউরোপে ছিলেন, ব্রহ্মানন্দজির শিষ্য ছিলেন, যার মেডিটেশন এন্ড স্পিরিচুয়াল লাইফ বিখ্যাত যে বইটি আছে। তো তিনি একসময় বলেছিলেন তার একজন শিষ্যকে, শিষ্য তখন খুব ইয়ং একদম, যে অ্যাকসেপ্টেন্স ইজ গ্রেটার দ্যান রিনাউন্সিয়েশন। আরেকবার বলুন মহারাজ। অ্যাকসেপ্টেন্স ইজ গ্রেটার দ্যান রিনাউন্সিয়েশন তিনি বলেছিলেন। কি বলছেন আচ্ছা, অর্থাৎ তিনি ওই যে শিষ্য তিনি তখন খুব ইয়ং ছিলেন, ইয়ং বয়সে একটা স্বাভাবিক একটা বৈরাগ্যের তীব্রতা এসব মনে জাগে। তো তাকে হঠাৎ একসময় বলেছেন যে অ্যাকসেপ্টেন্স, যে গ্রহণ করাটা ত্যাগের চাইতে আরো উচ্চ আদর্শ। তো তখন তার ওই ওই যে শিষ্যর খটকা লেগেছিল, যেটা কিরকম হয়, ত্যাগই তো আমরা উচ্চ আদর্শ ভাবি, তাহলে ত্যাগের চাইতে গ্রহণ করতে বলছেন, যে ত্যাগ না করে গ্রহণ করা। তো তিনি বলছেন অনেক পরবর্তীকালে আমি সেটা বুঝতে পেরেছি, সেটি হচ্ছে এই যে চিঠিতে স্বামীজি যেটা আজকে যেটা আপনি বললেন, এই সেকেন্ড মে 1895 চিঠিতে স্বামীজি যে বলছেন যে তাহাদের কল্যাণে, যে প্রভু যাদের ভার তোমার উপর দিয়েছেন, তোমার ভুলে যাওয়া উচিত না, তাদের কল্যাণে তোমার মনে প্রবল আবেগ মানে সংসার ত্যাগের যে ইচ্ছা, সেটি দমন করা কিন্তু কম স্বার্থ ত্যাগ নয়। অর্থাৎ রিনাউন্সিয়েশন না করে ইউ অ্যাকসেপ্ট যে আচ্ছা, ঈশ্বর তোমাকে হ্যাঁ, তোমার কর্তব্য করে যাও, যে তার উপর সবকিছু ছেড়ে দাও, অর্থাৎ ওই বাদর ছানা না হয়ে বেড়াল ছানা হওয়া, যে ঈশ্বর যেমন দিয়েছেন সেইভাবে যে অ্যাকসেপ্ট করা, এটা এটা শরণাগতি। এটা পড়ার আপনি যেটা পড়লেন হ্যাঁ, সেটাতে যে মানেটা দাঁড়ালো, আমি যেটা পড়েছি হ্যাঁ, মানে ঠিক পরিষ্কার হয়নি আর কি। হ্যাঁ। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেটাই। খুব উচ্চ ভাব, এটি খুব উচ্চ ভাব হ্যাঁ, এটি। এটা নির্বাল্য এটার উপর কিছু বলতে পারো কিছু? না, না মহারাজ, সেরকম কিছু বলার নেই। তবে আমাদের মানে ভারতের ইতিহাসে এরকম অনেক মহাপুরুষই ছিলেন হ্যাঁ, যারা সন্ন্যাসের জন্য ইচ্ছুক হওয়া সত্ত্বেও মানে তার গুরু বা যার কাছে গেছেন তারা বারণ করেছেন সন্ন্যাসের জন্য, এবং হ্যাঁ, পরবর্তীকালে হ্যাঁ, সে পিতামাতার সেবা করে তাদের শরীর যাওয়ার পরে সন্ন্যাস নিয়েছে। হ্যাঁ, এমনকি আমাদের নারদের যে গল্প আছে, নারদের গল্পতে তাই আছে। হ্যাঁ। নারদও নিজের মায়ের যতদিন মা বেঁচে ছিলেন ততদিন সেবা করে তারপরে উনি সব ছেড়ে বেরোলেন। তারপরে একদম বিপরীত না অন্য না কাহিনী। ওই হ্যাঁ, একজন সেই মাংস বিক্রেতা যে স্বধর্ম পালন করতেন। ব্যাদ গীতা, মহাভারতের ব্যাদ গীতা স্বামীজি কর্মযোগে হ্যাঁ, বলছেন। সেটা তো বিরাট। তার চেয়েও না, আরো বলছি আরো অনেক বড় কাহিনী আছে, সেটি হচ্ছে নিত্যানন্দ অবধূত, আচ্ছা, চৈতন্যদেবের যিনি সে নিতাই নিত্যানন্দ। তিনি তো নিত্যানন্দ অবধূত সন্ন্যাসী ছিলেন। পরে চৈতন্য বিয়ে তাকে বলে গৃহস্থ হয়ে গিয়ে আবার তিনি জগতের তাকে মানুষকে তোলার জন্য আবার সংসারে আসতে বললেন। আচ্ছা। এটা তিনি বিরাট স্যাক্রিফাইস মনে কত বড় মানে সন্ন্যাসী থেকে তিনি আবার সংসারে ফিরে এলেন। আরেকটি বিখ্যাত ঘটনা আছে যে জ্ঞানেশ্বরের যে পিতা, বিখ্যাত মহারাষ্ট্রের যে বিখ্যাত সেন্ট, ওদের জ্ঞানেশ্বর আর বোধহয় নাম, 3 ভাই বোন ছিলেন, জ্ঞানেশ্বর বোধহয় নামদেব এবং আরেক বোন ছিলেন। তাদের যে পিতা পিতামাতা তারা মানে সন্ন্যাসী হয়েছিলেন। এবার তাকে তার গুরু বলবেন আবার ফিরে আসতে, মানে সন্ন্যাস ত্যাগ করে আবার সংসারে ফিরতে। আচ্ছা, এবং সংসারে ফেরার পরে তখন এদের জন্ম হয়, এই জ্ঞানেশ্বর বোধহয় নামদেব এবং জ্ঞানেশ্বরের জ্ঞানেশ্বরী গীতা কয়েক অত্যন্ত বছর বিখ্যাত। সন্ন্যাস হয়ে তারপর মহারাষ্ট্রে আবার তাকে মা ফিরে বলে চলে ডাকা এসেছেন। হয় জ্ঞানেশ্বরকে। না না, আমি কিছু বছর সন্ন্যাসী ছিলেন, তারপর আবার মানে গিয়ে তার চলে এসেছেন। পিতা তার বাবার কথা বলছি, তার আচ্ছা, বাবাকে আচ্ছা, তার বলেন তার গুরু,
এবং ও তারপরে তিনি এসে তারপরেই তখন এনাদের জন্ম হয়, এই এই তিনজনের, আচ্ছা। জ্ঞানেশ্বর, বোধহয় নামদেব আর ওই এক এ- বোন, তিনজনেই খুব 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 বড় ওরা সাধক সাধিকা ছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর কথায় আসছে আরেকবার, হ্যাঁ সে মাত্র যে যখন মহাপ্রভু বলেছিলেন ওনাকে যে তোমার গৃহস্থ ধর্মে ফিরে যেতে হবে, তখন উনি বলেছিলেন, মহাপ্রভু আমি আপনার আগের থেকে সন্ন্যাসী। হ্যাঁ আপনার যবে সন্ন্যাসী যে তার বহু বছর আগে থেকে আমি সন্ন্যাসী, আপনি আমাকে কি করে বলছেন? হ্যাঁ তখন মহাপ্রভু বললেন, না, জীবের উদ্ধারের জন্য যেতে হবে, আমি তো সন্ন্যাস ধর্ম দেখালাম, তুমি গৃহস্থ ধর্ম দেখাবে। হ্যাঁ এবং তার ফলস্বরূপ নিত্যানন্দ সে দুই দুই বোনকে একসাথে গ্রহণ হ্যাঁ করলেন, জাহ্নবী আর এরকম দুই, এই খর্দায় ওখানে। খর্দার হ্যাঁ, শ্যামসুন্দর ওখানে। এই তা শ্যামসুন্দর ওখানে। তাই জন্য বৈষ্ণবরা কিন্তু বলে যে গৌড়ের থেকে নিতাই বেশি দয়াল, এই বলে গানও আছে। হ্যাঁ, যেহেতু তিনি এত বড় মানে নিজের স্বার্থ ত্যাগ করছেন, এটাই যে স্বামীজির এইটাই বললেন চিঠিতে, যে তোমার মনের প্রবল আবেগ দমন করা বড় কম স্বার্থ ত্যাগ নয়, হুম, এইটি। আর গীতার কথা এখানে বলছে, হ্যাঁ মেসেজ যেটা বলছে লাস্ট, এর আগে ভাগবত গীতার যে ক্লাসে ছিল তাতেই ভাবনাটি ছিল, যেখানে কর্ম করেও সেখানে কর্মে আবদ্ধ না হওয়া, এই কথা সেখানে গীতাতে স্পষ্ট করে বলে যে কর্মের মধ্যে অকর্ম দেখা, অকর্মের মধ্যে কর্ম দেখা, যে চতুর্থ অধ্যায় আছে, সেখানে ওই ভাবটি হুম। আছে। সেটা সেটা নিয়ে যদি কিছু বলবে তো বলো তুমি, যে যদি কিছু বলতে চাও, যেটা মেসেজ যেটা করেছো। নিষ্কাম নিষ্কাম কর্মের একটা সেদিন ঘটনা পড়লাম, হ্যাঁ রমন মহর্ষির। হ্যাঁ বলছেন যে উনি একজন সকালবেলা এসে ওনাকে জিজ্ঞেস করলেন, যখন উনি ঘরে বসে আছেন, যে নিষ্কাম কর্ম কি আমাদের একটু বলুন। হ্যাঁ তো উনি চুপ করে থাকলেন, ওনার বেশিরভাগ ইনস্ট্রাকশনই চুপ করে থাকার হুম, মধ্যে দিয়েই মানে উনি ট্রান্সমিট হ্যাঁ করতেন, ওই যেরকম আমরা ওই দক্ষিণামূর্তিতে পড়েছি। লাঠি লাঠি তৈরির ঘটনাটা। হ্যাঁ, লাঠি, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। বলো বলো বলো। না, তা আপনি জানেনই যে হ্যাঁ আমি সেটা। জানি, কিন্তু সবার জন্য বলো, না, আমরা জানি না, বলুন বলুন, অন্যরা আরেকবার জানেন না, বলুন। অন্যদের জন্য বলো। তখন রমন মহর্ষি কিছু বললেন না, চুপ করে থাকলেন। তা কিছুক্ষণ পরে উনি যেরকম রোজ বেড়াতে বেরোতেন, সেরকম বেড়াতে বেরোলেন, ওই পাহাড়ের ওপর দিয়ে দিয়ে হ্যাঁ অরুণাচলে হ্যাঁ বেড়াতে বেরোলেন। তো রাস্তায় একটা খুঁজে পেলেন, একটা মানে জঙ্গলে গাছের ডালের মতো খুঁজে পেলেন, যেটা বেশ একটু সোজা মতো, মানে লাঠি হিসেবে ব্যবহার করা যাবে। তো সেইটা নিয়ে কিছুক্ষণ হেঁটে তারপর উনি বসলেন এক জায়গায় পাথরের ওপর বসে, সেই লাঠিটাকে আস্তে আস্তে ছাল ছাড়ানো, যেগুলো মানে ছোট ছোট ডাল বেরিয়ে আছে ওর থেকে, ওগুলো ভাঙা, এই করে করে উনি ঘন্টা তিনেক প্রায় ধরে লাঠিটাকে মানে মেরামত করলেন, মানে ওই গাছের ডালটাকে। এত মসৃণ, এত সুন্দর লাঠি তৈরি হলো। মানে একটু ওয়াকিং স্টিক এইবার তৈরি করলেন ওই ডালটা থেকে, সুন্দর ওয়াকিং স্টিক তৈরি করলেন। বাকি থেকে চকচক করছে, হ্যাঁ মানে অনেকক্ষণ শ্রম দিলেন তার পেছনে, 3-4 ঘন্টা, তার বেশিও হতে পারে, কম নয়। তারপর হঠাৎ একটা রাখাল বালক কোত্থেকে এসে তার নিজের যে লাঠিটা সেটা হারিয়ে গেছে, সেটা তাই জন্য সে কাঁদছে বা সে খুঁজছে। হুম তো সবাই জিজ্ঞেস করছে, তুমি এত বিব্রত কেন, কি অসুবিধা? বলছে, আমার যে গরু চড়ানো লাঠিটা ওটা হারিয়ে গেছে। রমন মহর্ষি তখন বিনা বাক্য ব্যয় ওই নিজে 4 ঘন্টা ধরে লাঠিটা তৈরি করলেন, ওটা ওকে দিয়ে দিলেন। তখন যিনি সকালে প্রশ্ন করেছিলেন নিষ্কাম কর্ম কি, তিনি পরে লিখছেন যে এই ঘটনা দিয়ে উনি প্র্যাকটিক্যালি বোঝালেন নিষ্কাম কর্ম কি। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব অপূর্ব, হ্যাঁ, সেটাই। সেটা মহাপুরুষদের এই জীবনে এই এমন অনেক এইটাই হচ্ছে, মানে ঘটনা আছে। ওই স্বামীজি এই চিঠিতে লিখেছেন, ঈর্ষা ও অহংভাব তাড়াইয়া দাও। এই জিনিসটাই, অহংভাব তাড়াইয়া দাও, মানে এই অহংভাবটাই মহারাজ আমাদের যেতে চায় না। ওটাই সেটাই, সেই আর কি, যে ওই হ্যাঁ, তার সাধনা করে 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 তার কৃপাতে সেটাই সেটি যখন ওটা জাগবে, সেটাই। তখন ঈর্ষা অহংভাব তাড়িয়ে দাও, সংঘবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো। আমাদের দেশে এইটার বিশেষ অভাব, এইটা একটা ইম্পর্টেন্ট কথা, যে বলা হয় যে কলৌ সংঘে শক্তি, অর্থাৎ কলৌ মানে কলিকালে, কলিযুগের শক্তি হচ্ছে সংঘেতে, অর্থাৎ অর্গানাইজেশনে, যেখানে হচ্ছে একত্র যেখানে হয়। যেমন একটা লাঠি চাপ দিলে ভেঙে যায়, কিন্তু অনেকগুলো লাঠি যদি একসঙ্গে করে, আমরা ছোটবেলায় এটা গল্পটা পড়তাম না আমাদের স্কুলে, যে অনেকগুলো লাঠি একসঙ্গে হলে সেটা ভাঙা যায় না, তো সেটি সংঘ শক্তি। শাস্ত্রেও আছে কলৌ সংঘের শক্তি, কলিকালের শক্তি হচ্ছে সঙ্গে। স্বামীজি ওইটাই বলছেন, ঈর্ষা অহংভাব ছেড়ে দাও, সংঘবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো। আমাদের দেশে এইটির বিশেষ অভাব, বিরাট ব্যাপার। খুব বড়, এটা খুব বড় আমাদের হ্যাঁ, দরকার এটা শেখা এই যুগের জন্য, মহারাজ এই কি ইউনিটি। জানেন তো, আপনার আপনার ডিসকাশন আর এই স্বামীজির এই যে পড়া,
এগুলো রেগুলার করতে পারলে কিছুটা আস্তে আস্তে হ্যাঁ, আপনার ওই এগুলো চিঠিটা খুব ভালো। আজকে তো ওটা 1895 এমনি পড়ে নিলাম, আবার যখন পরে যদি মায়ের ইচ্ছাটা পড়া হয় তখন পুরো পড়া হবে। এটাতে আপনি খুব সুন্দর চিঠিটা বার করে দিলেন। সেটাই। গ্রেট। তাহলে নির্মলা শেষ করবে ওই ওই স্বামীজির ওইটাই মন্ত্র হিসেবে আমরা ওটা দিয়ে শেষ করতে পারি। আমরা জানি যে মন্ত্র উপনিষদে সংস্কৃত হয়, কিন্তু স্বামীজি নিজের জন্য দেখিয়ে গেলেন যে 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 মন্ত্র সেটা ইংরেজিতেও হতে যে পারে, সেটা স্বামীজি যেন এই এই চিঠিতে দেখাচ্ছেন। ওই এক্সপ্রেশন লাইফ কন্ট্রাকশন রেট এটা যেন উপনিষদেরই মন্ত্র, হ্যাঁ, মানে ইংরেজিতে দেবভাষা হয়ে উঠতে পারে, এটা যেন স্বামীজি দেখাচ্ছেন। ঠিক সেটাই। কথা। এটা দিয়ে তাহলে শেষ করে তুমি তাহলে ওইটাই পড়ো, ওই ছোট্ট অংশটা, ওই যেটা হ্যাঁ, যেটা তো স্ক্রিনে রয়েছে এখন বোধহয়। ডেথ অবধি। হ্যাঁ, যতটা তার মধ্যে পড়তে চাও, ওই হ্যাঁ, যেটুকু চাও বা যতটা চাও ওইটুকুর মধ্যে ইম্পর্টেন্ট যে ওই অংশটা, খুব বিখ্যাত কোটেশন অংশটি যেখানে আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। And love is life and hatred is death. হ্যাঁ। ঠিক, তাহলে ওম এটা দিয়ে আমরা, হ্যাঁ বলো, শান্তি। আরো কিছু বললে বলো। ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। শান্তি। হরি ওম হরি তৎসৎ। ওম তৎসৎ। শ্রী শ্রী রাম। রামকৃষ্ণ রাম। পরমস্তু।